তোরা আগে নিজের দেশটারে বাঁচা, পাকিস্তানরে জল দেওয়া বন্ধ করে দিছি, তুই এরা শেষ আর তোরা রে জল দিয়া ধরে মেরে নামো। আচ্ছা, ইন্ডিয়া ফারাক্কার বাদ ছেড়ে দে তো বেশ আনন্দ আছে ভাই। তারা বাংলাদেশকে ক্ষতি করবে ভাবা যায়? এই বাংলাদেশ কি তাদের গোলাম? যে তারা যখন যেভাবে নাচবে আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশ সেইভাবে নাচবো, সেই দিন কি আর আছে ভাই? আবার কি বলবো, ইন্ডিয়ার কিছু অডিয়েন্স, সরি অডিয়েন্স তো না, কিছু ব্লগার ইউটিউবার অনেক কিছু আছে, দেন তারা আবার কি বলছে ভাই, ফারাক্কা বাদ নিয়ে একটু পরে কথা বলেন। আরে বাংলাদেশের রিলিজ যদি আমাদের ভারতে না আসে, আমাদের কলকাতায় না আসে, তোমরা কি ভাবছো যে তোমাদের পদ্মা রিলিজ খেয়ে আমরা বেঁচে থাকবো? হ্যাঁ, এটা ভুল, ঠিক আছে? আমাদেরও ইলিশ হয়, পদ্মা রিলিজ খেলাম না তো কি হয়েছে, আমরা ভাগীরথী নদীর ইলিশ খাবো। এই নিয়ে কি আমাকে বাংলাদেশের ইলিশ খেতে হবে, তার কোনো কথা হলো? তারা নাকি আমাদের ইলিশ খাবে না, পদ্মার ইলিশ খাবে না। আমরা কি ভাই তোদের দেওয়ার জন্য আমরা পদ্মা থেকে এত কষ্ট করে জেলে ভাইরা মাছ ধরে তোমাদের কলকাতা ইন্ডিয়ার লোককে খাওয়ানোর জন্য? আচ্ছা, তোমরা নাকি পানি না দিলে আমরা ইলিশ চাষ করতে পারবো না। ইলিশ তো ভাই আমরা চাষ করি না, এটা তো হয়তো বা তোমরা জানো না। আমরা তো এটা পুকুরে চাষ করি না, এটা আল্লাহর নিয়ামত। বাংলাদেশে আল্লাহ আমাদের দিচ্ছে ইলিশ মাছ, সেখান থেকে তোমাদের কিছুটা ভাগ দিতাম, বাট এখন মনে হয় ভাই একেবারে বন্ধ করে দেওয়া উচিত। তোমরা যদি ফারাক্কা বাদ দিয়ে পানি না দাও ভাই, তাহলে তো আমরা মরে যাবো ভাই। কেন দিবা না? অবশ্যই দিবা, যখন দরকার তখন দিবা না, যখন দরকার নাই তখন দিবা, দিয়ে বাংলাদেশকে ডুবানোর চেষ্টা করবা। তোমাদের মন কর যে তাহলে আমরা তোমাদের যা পা চাটবো, গোলামি করবো, এটা ভাবছো? যদি ভেবে থাকো ভাই, সবটাই ভুল। বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নাই। তোমাদের কথায় আর উঠবে বসবে না। দরকার হয় ফারাক্কা বাঁধের সামনে ভাই আমরা আর একটা বাঁধ নির্মাণ করবো ইনশাল্লাহ। ও, তোমাদের ওখানেও নাকি ইলিশ পাওয়া যায়, তোমাদের গঙ্গায় কি যেন নাম বললে এক ভাইয়ের ভিডিও দেখলাম আমি। ও, ভাগীরথী নদী, ভাগীরথী নদীতে নাকি ইলিশ পাওয়া যায়। আমাদের ভাগীরথী নদীর যে সব ইলিশগুলো পাওয়া যায় না, সেগুলো কত কিলো বলো তো? একটা ইলিশের যদি 1 কিলো ওজন হয় না, সেই ইলিশটা আমাদের ভাগীরথী নদীর ইলিশ 1 কিলো ওজন হলে প্রায় 3000। 1 কিলো ইলিশের দাম 3000 টাকা। ভাই খাও তোমরা? বছরে কয়টা পাও এই ইলিশ? 2টা না 3টা পাও? কয়টা পাও ভাই? বাংলাদেশের অডিয়েন্স ভাই যারা আছে, আমার ভিডিওটা একটু কষ্ট করে তাদের কাছে শেয়ার করে দিবেন। কিছু আছে না, কিছু আবাল কোয়ালিটির, মানে সবকিছু তার বলা যায় না, আমার কপিরাইট চলে আসবে, এজন্য ভাই গালাগালি দিতে পারতেছি না তাদের আমি। ভাগীরথী নদীর ইলিশ ভাই যে একবার খাবে, বিশ্বাস করেন ভাই, আপনি যদি একবার খান, বাংলাদেশের ইলিশ কি ভাই, বাংলাদেশের কিচ্ছু ভালো লাগবে না আপনার। আপনার মনে হবে ভাগীরথী নদীর ইলিশ যেমনেই হোক ভাই 10,000 টাকা কিলো হলেও খাবো। হাস্যকর ভাই। বছরে ওটা ভাগীরথী নদী থেকে ভাই তোমরা বছরে কয়টা ইলিশ ধরো? 2টা না 3টা? একটু জানা যায় তো, আমার খুব জানতে ইচ্ছা করতেছে। এতদিন ভাই তোমরা ইলিশ খাইছো, এখন তো ইলিশের সুসা আস কি ভাই, ইলিশের গন্ধই তো পাবা না এখন, ইলিশের গন্ধই তো পাবা না ভাই, কেমনে খাওয়া? তোমরা খাবা কে? আমরা যদি না দেই ভাই কি খাবা? ও, আবার নাকি তোমরা প্রোডাক্ট দিবা না ইন্ডিয়ার? আরে সর্বনাশ ভাই, তোমরা প্রোডাক্ট না দিলে বাংলাদেশ চলবে কিভাবে? এটা কিন্তু ঠিক না। তোমরা প্রোডাক্ট না দিলে বাংলাদেশ চলবে কিভাবে? তোদের গোলাম আমরা রে, তোদের গোলাম আমরা। কমু ভাই, তোদের কর্ম কিচ্ছু নাই। তোদের ভাই ভাগীরথী নদীতে আছে, তোদের গঙ্গা ইলিশ আছে, সেই ইলিশই খা। আর তোরা কি ভাবছিস যে
ফারাক্কার বাদ ছেড়ে দিবি, ফারাক্কার বাদ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে এইভাবে হেনস্থা করবি, উপরওয়ালা একজন আছে, তোদের এই হিসাব দিতে হবে না? অবশ্যই দিতে হবে তোদের। এতগুলো মানুষের এই দুর্দশা করতেছিস, তাদের মনের আক্ষেপ আল্লাহ জানে না? তোদের এই হিসাব নিবে না মন করছিস? ভোগ বিলাসিতা করে নে ভাই, যত মস্তি পারিস করে নে, সময় তোদের ঘনিয়ে আসতেছে। আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারতেছি, ইন্ডিয়ার সময় ঘনিয়ে আসতেছে। ও তারপরে আবার চীন কি তোদের আব্বা লাগে? আমি এটা বুঝলাম না ভাই, চীন কি তোদের আব্বা লাগে? তোরা বাংলাদেশকে ফারাক্কার বাদ দিয়ে পানি দিয়ে ডুবাই দিবি, তাহলে চীন কি তোদের আব্বা লাগে? ভুলে গেছিস তাদের কথা? আব্বা লাগে তোদের চীন? চীন তোদের তাহলে কি করবে একটু ভাব তো। তোরা তো এরকম করে, যদি চীন তোদের সাথে এরকম করে তোদের অবস্থা কি হবে? বাংলাদেশে আল্লাহর রহমত আছে অনেক বেশি তোদের থেকে। তোদের মতো কিছু অডিয়েন্স কে কি কমো আমার আছে, মানে বলার মতো কোনো ভাষা নাই আমার। আর বাংলাদেশের ভাই বাদাটা যারা আমার ভিডিওটা দেখেন, ইন্ডিয়ার আবালদের কাছে এই ভিডিওটা একটু পৌঁছে দিবেন। তোদের গোলামি আর করতেছি না ভাই, আমরা গোলামি আমরা করি নাই। ছিল কিছু আগে 5-6টা গোলাম যারা, তারা তোদের গোলামি করছে, বাট এখন আমরা তোদের গোলামি করতেছি না ভাই। তোদের ভাগীরথী নদীতে ইলিশ পাওয়া যায়, ইলিশ নিয়ে থাক। আর তোদের বড়াই কি? তোদের বড়াই কি? কিসের বড়াই করো তোমরা ভাই? ফারাক্কা বাঁধ। আচ্ছা, ফারাক্কার বাঁধের সামনে দিয়ে আমরা তার একটা বাঁধ নির্মাণ করি, কই যাবা? কিসের বড়াই দেখাবা তখন? তোমরা হাও করতে পারবা না, নাও করতে পারবা না, তখন কি করবা? প্রোডাক্টের কথা বলো, ইন্ডিয়ার প্রোডাক্ট না হলে আমরা বাসুম না। তোরা কি শুধু তোদের ইন্ডিয়ার প্রোডাক্ট ইউজ করিস, বাইরের দেশের কোনো প্রোডাক্ট ইউজ করিস না? কিসের বড়াই দেখাস? তোরা কি নিজের ক্ষমতায় চলোস? বাইরের দেশের কোনো প্রোডাক্ট ইউজ করিস না? কোনো দেশকে ছাড়া চলতে পারে না, বাট তোরাও না, বাংলাদেশকে না, বিশ্বের কোনো দেশই চলতে পারে না। তো এত বড়াই না করে, এত গৌরব না করে ভালো হ। আর তোদের সময় আমি কি বলবো, বললাম তো তোদের সময় ঘনিয়ে আসতেছে, তোরা খা, তোদের ভাগীরথী নদীর ইলিশ খা। আর আমরা এখন উল্লাস করব, আর ইলিশ খাবো, ভিডিও দেব, কন্টেন্ট আপলোড দেবো, তোরা দেখবি ভাই, শুধু কিচ্ছু করতে পারবি না। আমরা ইলিশ খাবো, ভিডিও দেখবো, ভিডিও দেখেই তোদের আত্মাকে শান্তি দিবি, শান্তি। উপায় নাই তোদের। ওই ভাগীরথী নদীতে ওই বছরে 2-4টা ইলিশ পাবি, ওই গন্ধ বাজারে যায় দেখবি, গন্ধ পাবি, ওই গন্ধটা একটু শুকিয়ে বাড়িতে এসে ভাত খাবি, এছাড়া আর উপায় নাই। তোদের কি বলবো ভাই, তোদের তো লজ্জা নাই। কুত্তার কখনো লজ্জা হয়? তোরা তো কুত্তার থেকেও নিষ্পদ, তোদের কিভাবে বোঝাবো? তোদের লজ্জা নাই। এই ফারাক্কার বাঁধ নিয়ে বড়াই করস না? বড়াই কি থাকবে না? কিছুদিন পর এই বড়াই থাকবে না। তো ভালো থাকবেন সবাই। আর যারা আমার অডিয়েন্স আছেন, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ইন্ডিয়ার আবাল ভাইদের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন শেয়ার করে। এই দায়িত্বটা কিন্তু ভাই আপনাদের বাংলাদেশি হিসাবে। তো ভালো থাকবেন সবাই।